সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট মুচমুচে রসালো ভাজা পুলি পিঠা। আমি এটা ফ্রোজেন পদ্ধতি সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব, তাই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর এটা ফ্রোজেন করে প্রায় 1 মাস পর্যন্ত আপনারা খেতে পারবেন, কিছু হবে না। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে তৈরি করেছি। শুরুতে এখানে আমি নারকেলের যে পুরটা আছে সেটা তৈরি করে নিলাম, ভেতরের যে পুরটা। এর জন্য গুড় দিয়েছি, আর নিয়েছি দারচিনি, এলাচি, তেজপাতা। এগুলো দিয়ে গুড়টা খুব ভালোভাবে গালিয়ে তারপরে সেগুলোর মধ্যে নারকেলটা দিয়ে খুব ভালোভাবে পাশিয়ে নিতে হবে। আর রুটিটা তৈরি করা দেখিয়ে দিলাম, মানে এটার কাইটা তৈরি করা আমি যদিও দেখাইনি। চাউলের একটা রুটি সাধারণত সবাই তৈরি করতে পারে, যেভাবে চাউলের আটার রুটি তৈরি করা হয় ঠিক সেভাবে কাইটা তৈরি করে রুটিটা তৈরি করে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। তো আমার তৈরি হয়ে গেছে ভাজা পুলি পিঠা ডিজাইনটা তৈরি করা। এখন এগুলোকে ভেজে নেব ডুবো তেলে। এগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। আমি এ পর্যায়ে হালকা করে ভেজে নেব, যেগুলো খাবো সেগুলোকে কড়া করে ভাজবো, আর যেগুলো আমি ফ্রোজেন করে রেখে দেবো সেগুলো হালকা করে ভেজে নেব। আর পরবর্তীতে যখন আমি এগুলোকে বের করে ভাজবো তখন এর যেন পুরোটা একদম পুড়ে না যায়, এর জন্য এ পর্যায়ে অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে। তো তৈরি হয়ে গেল, চলুন দেখে নিয়ে যাক এগুলোকে কিভাবে ফ্রোজেন করবেন। এখানে একটি এয়ারটাইট বক্স নিয়েছি, এর মধ্যে আগে থেকে আমি কিচেন টাওয়াল বিছিয়ে দিয়েছি। এর উপরে এক এক করে পিঠাগুলো সাজিয়ে উপরে খুব ভালোভাবে কিচেন টাওয়াল দিয়ে তারপরে বক্সটাকে আটকিয়ে রেখে দিতে হবে। ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এবং 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে ঠিক তখন বের করে তেলে ভেজে নিলেই হবে।